হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমাদের কথা দিয়েছিলাম যে প্রতি সপ্তাহে চেষ্টা করবো অন্তত একটা করে বোগানভিলিয়ার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা, যাতে বোগানভিলিয়া নিয়ে কোনো রকম কনফিউশন তোমাদের মনে না আসে। তো সেরকমই আরেকটা বোগানভিলিয়ার ভিডিও আজকে হতে চলেছে। আর আজকের ভিডিওটা খুব স্পেশাল। কেন স্পেশাল? তার কারণ আজকে যে বোগানভিলিয়ার ব্যাপারে কথা হতে চলেছে, এই বোগানভিলিয়া গাছটা আমি তোমাদের সামনে বসিয়েছিলাম। তো দেখাই, এই দেখো, এই বোগানভিলিয়া গাছটা তোমাদের সামনে বসানো হয়েছিল। 1 মাসের ওপর, 1 মাসের একটু বেশি বয়স। আর গাছটার গ্রোথ দেখো এখন কিরকম হয়েছে, কিরকম ডালপালা ছেড়েছে। ঠিক আছে, খুব সুন্দর ভাবে কিন্তু গাছটা বাড়ছে। যেরকম ভাবে তোমাদের সামনে বসিয়েছিলাম ওই অবস্থাতেই আছে। এই গাছটায় কিন্তু এখন অব্দি কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার কিছু প্রয়োগ করা হয়নি। বোঝা গেছে? মানে যেরকম আমি সার দিয়ে গাছটাকে বসিয়েছিলাম, এই গাছটা এখনো ওই রকমই আছে। আর কোনো রকমের খাদ্য খাবার কিচ্ছু দেওয়া হয়নি। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে এখন কি বোগানভিলিয়া গাছ রিপোর্টিং করা যাবে? ডেফিনেটলি এখনো বোগানভিলিয়া গাছ রিপোর্টিং করা যাবে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি নতুন বোগানভিলিয়া গাছ তোমরা বসাও, সেই গাছগুলোতে কুড়ি থাকে, তাহলে রিপোর্ট করলে কি হবে, সেই কুড়িগুলো হ্যাম্পার হতে পারে, সেই কুড়িগুলো নষ্ট হতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু একটা মানে পুরোনো মাটি থেকে একটা নতুন মাটিতে যাবে, তো এটা হতে পারে। তো তোমরা একটা জিনিস করতে পারো, তোমরা যদি নার্সারি থেকে নতুন বোগানভেলিয়া কিনছো আর সেই গাছে কুড়ি ধরে আছে, তো একটা কাজ করতে পারো যে কুড়িগুলো ফুটিয়ে নিলে, ফুটিয়ে নিয়ে তারপর রিপোর্ট করলে, এটা একটা করতে পারো। আদারওয়াইজ যদি তোমাদের মনে হয় না আমাদের কোনো সমস্যা নেই, তাহলে বলবো গাছ বসানোর সময় গাছের কুড়িগুলো কেটে ফেলবে, কেটে তারপর গাছটাকে বসাবে। ফলে গাছটার যে এনার্জি, সেই এনার্জিটা টোটালি গাছের মধ্যেই থাকবে। গাছটাকে গ্রো করতে ও এনার্জিটা ব্যয় করবে, রাদার দেন ফুলের পেছনে এনার্জিটা ব্যয় করবে। বোঝা গেছে? তো এখন নার্সারিতে সব থেকে ভালো সময় বোগানভিলিয়া কেনা, কারণ এখন বোগানভিলিয়া ফুল দেখে, ফুল চিনে তোমরা কিন্তু বোগানভিলিয়া নিতে পারবে। এবার তোমাদের একটা কথা বলবো, যেটা হচ্ছে যারা বোগানভিলিয়া গাছ অলরেডি কিনেছো, বসিয়েছো, আমার এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা 1 মাসের ওপর একটু বেশি হবে, বয়স হয়ে গেছে। এইরকম কন্ডিশনে যাদের গাছে, তখন তারা কি করবে, এই সময় কি করতে হবে? দেখো, গাছটায় পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া আছে, জৈব খাবার দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, বাইরে থেকে কিছু জৈব খাবার দিতে হবে। আর অবশ্যই সেই খাবারটা যেন ওয়েল ডিকম্পোজড হয়। মানে এই না যে আমি আজকে বানালাম কালকে দিলাম, এরকম করলে কিন্তু সমস্যা হতে পারে। এর জন্য তোমাদের বলবো, যদি তোমাদের পুরনো বানানো মিক্স খাবার থাকে, মিক্স খাবার কি করে বানাতে হয় তার প্রচুর ভিডিও চ্যানেলে আছে, প্রচুর বার দেখিয়েছি। তো সেই মিক্স খাবার যদি তোমাদের কাছে বানানো থাকে, সেই মিক্স খাবার তোমরা এখন নির্দ্বিধায় তোমাদের বোগানভিলিয়ার কাছে দিতে পারো। এই খাবারটা যেন ডিকম্পোজড হয়, আমি আরো একবার কিন্তু বলবো। বোঝা গেছে? তো মিক্স খাবার দিতে পারো। এবার কারোর কাছে বাই চান্স মিক্স খাবার নেই, তো সেই ক্ষেত্রে তোমরা কি করো? সেই ক্ষেত্রে তোমরা প্লেন ভার্মি কম্পোস্ট, তার সাথে অল্প হাড়ের গুঁড়ো, শিংকুচি আর 1 চিমটি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে তোমরা কিন্তু এই গাছগুলো, নতুন গাছগুলোকে খাবার খাওয়াতে পারো। বোঝা গেছে? এইটাই হচ্ছে এখন এর খাবার, আর কিচ্ছু এখন একে দিতে হবে না। এবার অনেকে প্রশ্ন করবে যে অনিমা, তোমার সেই ম্যাজিক খাবারটা কি বোগানভিলিয়া গাছে দেওয়া যেতে পারে? বোগানভিলিয়ার একটা ম্যাজিক খাবারের কথা আমি আগেও বলেছি, আগে দেখিয়েওছি, তোমরা জানো। সেই খাবারটা কিন্তু এখন এই নতুন গাছে দেওয়া যাবে না। হ্যাঁ, নতুন গাছে একদমই দেওয়া যাবে না। মিনিমাম গাছের বয়স যদি 1 বছর বা অন্তত 10 মাস হয়, তাহলেই তোমরা আমার দেখানো সেই ম্যাজিক খাবার, সেই ম্যাজিক খাবারটা কিন্তু দিতে পারবে। আদারওয়াইজ এরকম 1 মাসের গাছ, 1.5 মাস 2 মাসের গাছ, এই গাছে কিন্তু কোনো রকম ভাবে ওই খাবারটা তোমরা দিবে না। দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, গাছের কিন্তু ক্ষতি হতে পারে। বোঝা গেছে? একদম জলের মতো সহজ। আর কি করতে হবে, নতুন বোগানভিলিয়া গাছ যখন এখন গ্রো করবে, এখন নতুন পাতা ছাড়ছে, এই সময় কিন্তু পাতায় ছোট ছোট পোকার অ্যাটাক হবে। দেখবে ছোট ছোট দানা দানা কালো কালো পোকার অ্যাটাক হবে, যেগুলো পাতার রস চুষে খাবে, পাতাগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। আর গাছের পাতা যদি ক্ষতিগ্রস্ত হয়, জানবে পুরো গাছের স্ট্রাকচার খারাপ হবে। তো এই সময় আমাদের কিন্তু প্রতি সপ্তাহে
তো যে কোনো পেস্টিসাইড যেটা তোমাদের কাছে আছে, সেটা নিমল হতে পারে, কাকাস, সুপার সোনাটা, প্রাইম প্লাস, প্ল্যান্ট প্রোটেক্টর, যা হতে পারে। যদি জৈব হয় তাহলে 2 ml 1 লিটার, আর যদি কেমিক্যাল হয় তাহলে 1 ml 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবে। ডেফিনেটলি গাছ কিন্তু সুস্থ থাকবে, গাছে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। তোমরা ফাঙ্গিসাইড দিতে পারো, যদিও বোগানভিলিয়া গাছে ফাঙ্গাস জনিত সমস্যা খুব একটা চোখে পড়ে না, তাই বলবো ফাঙ্গিসাইড তোমরা এই 15 দিনে একবার দিলে না, মানে মাসে 2বার ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে, কোনো দরকার নেই। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের এই সময় গাছে দিতেই হবে, শুধু নতুন গাছ বলে না, তোমাদের যাবতীয় পুরোনো বোগানভিলিয়া গাছেও দিতে হবে, সেটা হচ্ছে অনুখাদ্য, মানে মাইক্রো নিউট্রেন। এবার অনেক বন্ধুরা আমাকে ফোন করেছো, জিজ্ঞেস করেছে অনুখাদ্য জিনিসটা কি অনির্বাণ। আমি একদম আজকে বলে দিচ্ছি, অনুখাদ্য হচ্ছে এমন কিছু উপাদান যেগুলো গাছ নিজের থেকে কিন্তু তৈরি করতে পারে না, বা আমরা কিন্তু দিতে পারি না, কারণ আমরা টবে গাছ করি। এবার টবের মধ্যে কত নিউট্রিয়েন্টটা থাকে, সব তো থাকে না, কারণ টবের মাটিটা সীমিত, মানে ওইটা তো মানে কোনোদিনও বাড়বে না, বা ওর পুষ্টিগত মৌলও বাড়বে না যেরকম ছিল ওরকম। হ্যাঁ, আমরা বাইরে থেকে কিছু জৈব খাবার দেব, গাছটা কিন্তু ভালো থাকবে, কিন্তু যে ম্যাসিভ যে নিউট্রিয়েন্টটা গাছের প্রয়োজন সেটা কিন্তু সবসময় আমরা দিয়ে উঠতে পারি না। এই জন্যই আমাদের দিতে হয় মাঝে মাঝে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। মাইক্রো নিউট্রিয়েন্ট দিলে কি হবে, মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে এমন অনেক উপাদান থাকে যেগুলো একটা গাছের ডেভেলপমেন্টে অনেক অনেক হেল্প করে। প্রচুর রকম উপাদান থাকে। এবার বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানি মাইক্রোনিউট্রিয়েন্ট তৈরি করে। আমি প্রচুরবার মাইক্রোনিউট্রিয়েন্টের দেখিয়েছি তোমাদের, আমি কি ইউজ করি সেটা দেখিয়েছি, কোনটা ভালো সেটা বলেছি। তো যেটা তোমাদের ইচ্ছা সেই মাইক্রোনিউট্রিয়েন্টটা তোমরা নার্সারি থেকে কেনো বা অনলাইনে কেনো, যেখান থেকে খুশি কেনো, সেই মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু তোমাদের গাছে এখন স্প্রে করতে হবে, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? গাছে স্প্রে করলে কি হবে, তোমাদের গাছ সুস্থ সবল থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে, আর গাছের গ্রোথ যত ভালো থাকবে তত কিন্তু গাছ সুন্দর ফুল দেবে। নতুন গাছে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় আমরা কিন্তু ফুলের পেছনে একদম দৌড়াবো না, আমরা কিন্তু গাছের ডেভেলপমেন্টের পেছনে দৌড়াবো। ফুল দেবেইও, মানে গাছ যখন আছে ফুলও হবে, কিন্তু এখন মানে এই ছোট অবস্থাতেই যদি তুমি মানে ফুল চাও তাহলে কিন্তু গাছের গ্রোথ হ্যাম্পার হবে, সেটা কিন্তু আমরা কখনোই চাইবো না। আমরা চাইবো গাছটা সুন্দর গ্রোথ হোক, একটা বুশি টাইপের লুক আসুক, আর গাছটা কিন্তু প্রচুর ফলিয়েজ হোক, এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো সেই দিকে কিন্তু আমরা যাব, বোঝা গেছে? নতুন গাছ নিয়ে প্রচুর মানুষের মধ্যে কনফিউশন, অনেকে আমাকে প্রশ্ন করেছো নতুন গাছ নিয়ে, তো ভাবলাম আজকে ডেডিকেটলি কিছু একটা নতুন গাছ নিয়ে কথা বলি। আর এই গাছটা, যেই গাছটা তোমাদের দেখালাম তোমাদের সামনেই বসানো, তো বর্তমানে গাছের কন্ডিশন কিরকম আছে তোমরা তো দেখে বুঝতেই পারছো, একদম সুন্দর, মানে খুবই সুন্দর কোয়ালিটির গাছটা তৈরি হচ্ছে। আর এই গাছগুলো কিন্তু আমি এখন একদম কাটবো না, মানে ও যেরকম বড় হচ্ছে হোক, বা তাতে কোনো কিছু অসুবিধা কিন্তু কোনো দরকার নেই। এখন কিন্তু ডালপালা একদম কাটতে হবে না, নতুন গাছ যত বড় হচ্ছে হোক, আমরা কিন্তু কাটিং পরে করব, কারণ এখন আমাদের ফলিয়েজ দরকার, পরিষ্কার কথা। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সময় অনেকে প্রশ্ন করেছে দাদা সর্ষের খোল দেওয়া জল যাবে নাকি। ডেফিনেটলি তোমাদের কাছে নতুন গাছ থাকে, তোমরা চোখ বন্ধ করে মানে সর্ষের খোলের জল পাতলা করে গুলে গাছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পুরোনো গাছে দিতে বারণ করেছি, তার কারণ পুরোনো গাছে আমাদের ফুল লাগবে, নতুন গাছে দিতে বলছি কারণ আমাদের এখন ফলিয়েজ লাগবে। তো যেহেতু আমাদের ফলিয়েজ লাগবে, তার জন্য তোমরা সর্ষের খোলের জল এই সব নতুন গাছগুলোতে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। 10 দিনে একবার করে বা সপ্তাহে 1 দিন করে সর্ষের খোল জল পাতলা করে গুলে তোমরা গাছে প্রয়োগ করতে পারো, গাছ কিন্তু সুন্দর গ্রোথ নেবে, সুন্দর বাড়বে, বুঝা গেছে? তো নতুন গাছ, নতুন বোগানভিলিয়া গাছ নিয়ে যাবতীয় তথ্য তোমাদের দিয়ে দিলাম। আশা করছি তোমাদের মানে সব প্রশ্ন বা তোমাদের মাথায় যত রকমের কনফিউশন ছিল সেগুলো আমি দূর করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের মনে হয় যে না অনির্বাণ এই জায়গাটায় বুঝতে পারিনি বা আমার এই সেই সমস্যা হচ্ছে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট উত্তর দেবো, আর প্রয়োজন পড়লে তার উপর ভিডিও বানিয়ে দেবো। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।